অনেক দিন ধরেই ফুলকপির এই পাকোড়া খেতে ইচ্ছে করছিল, আসলে সময়ের অভাবে তৈরি করতে পারছিলাম না। এই শীতের সন্ধ্যা এরকম গরম গরম পাকোড়া আর টমেটো সস থাকলে একদম জমে যায়। আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যার নাস্তায় ফুলকপির পাকোড়া তৈরি করেছিলাম, আর তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে পাকোড়াটা তৈরি করি। প্রথমে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ফুটন্ত গরম পানি হাফ চা চামচ লবণ দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর এরই মাঝে আমি এখানে বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এখানে ময়দা দিয়েছি আমি 2 টেবিল চামচ, আর হাফ কাপের মতো বেসন নিয়েছি। আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর চাট মশলা দিয়েছি হাফ চা চামচ। আর আদা রসুন বাটা দিয়েছি এখানে 1.5 চা চামচ। আর সব রকম উপকরণগুলো দিয়ে আমি একটু একটু পানি দিয়ে ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিব। খুব পাতলাও না আর একেবারে ঘনও না। এই তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এমন হবে। তো এইভাবে আমি তৈরি করি। আর ফুলকপির পাকোড়াটা তৈরি করেন সবাই, তবে আমি যেরকম তৈরি করছি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এক একজন কিন্তু এক এক রকম করে থাকে, সবার রেসিপি কিন্তু একই রকমের হয় না। আর আমি এই ব্যাটারের ভিতরে এখানে ফুলকপিগুলো নিয়ে নিলাম, আর এভাবে করে আমি এক এক করে সব ফুলকপির টুকরোগুলো ব্যাটারের সাথে কোট করে এভাবে তেলের উপরে ভেজে নিব। আর আমি যেহেতু ফুলকপিগুলো সিদ্ধ করে নেই নাই, তার জন্য কিন্তু অনেকটা সময় নিয়ে এই ফুলকপিটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ফুলকপির ভিতরে কাঁচা ভাবটা থেকে যাবে। অনেকেই আছেন ফুলকপিটা সিদ্ধ করে নেন, তবে আমি সিদ্ধ করে নিই না। আমার কাছে তো মনে হয় এভাবে ফুলকপিটা যদি সিদ্ধ না করে পকোড়া বানানো হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। আর সিদ্ধ করে নিলে কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না, তার জন্য আমি কাঁচায় এভাবে পাকোড়াটা তৈরি করে নেই। আর ভীষণ মজার হয় খেতে। তো এই তো আমি এক পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু অনেক সময় নিয়ে ভেজে নিব, একদম মিডিয়াম টু লো আছে। আর চুলায় মিডিয়াম টু লো আছে আমি খুব সময় করে ভেজে নিয়েছি, যেহেতু কালারটা কিন্তু চলে এসেছে এ পর্যায়ে, ভিতরেও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ফুলকপির পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আর আমি কিন্তু একেবারে সবগুলো ভেজে নিতে পারিনি, তাই দ্বিতীয়বার আবার দিয়ে দিচ্ছি যেগুলো বাকি ছিল। আর এই তো সবগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর মচমচেও হয়েছে। আর আমি ব্যাটারের সাথে কোনো রকম কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োটা ইউজ করিনি, তাহলে তো আরও মচমচে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।